মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো মর্নিং এ সেটাই। তো আজকে হচ্ছে মহালয়া, সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। শুভ মহালয়া। বাবা লাইট জ্বালাচ্ছি না, ঠিক আছে চলো। অন্ধকার ভূত, পরে আসছি, পরে ক্যামেরা অন করছি। কি লাইনটা গেল নেই, কারেন্ট গেল, চলো পরে আসছি। কিছু বক্তব্য? আর বক্তব্য, 3টের সময় ঘুম ভেঙেছে। কি করেছে? আর এখন বাজে কটা? 5টা। তোমার বোনের হাজবেন্ড পুরা ওদেরও তো হুচুক না, আমাদের বিরাট হুচুক কি না। সত্যি বাজে চালু করে দেয় তাহলে থামার নাই নাকি? এখন বাজছে 5টা। 3টের সময় উঠে পড়ে বলছি চলো 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 নাকি। সেই আমাকে মহালয়া যেতে চটি পর নাহলে একদম সে পায়ে ফসকা হয়ে যাবে। আমি 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 চলো আজকের মতো মহালয়া এখানে শেষ, বাড়ি যাই। টাটা মহালয়া, টাটা করো, শুভ মহালয়া। হ্যাঁ বলো শুভ মহালয়া, বলো সবাই শুভ মহালয়া। সকালেই ঘুমেছি। ঠিক আছে চলো। এখন বাজছে 5:30 আর আমি চলে এসেছি মায়ের কাছে। অল্প একটু গল্প করে চলে যাব বাড়ি। 5:30 বাজে। এই মহালয়া শুনছি, এই মহালয়া চলছে শুনছি, চলো পরে আসছে। তো দেখতেই পেলে মহালয়া কীভাবে সেলিব্রেট করলাম। প্রতি বছর আমরা এইভাবেই পাড়ার মধ্যে ভোর রাতে বেরিয়ে গিয়ে ফটকা তো ফাটাতে পারি না, জাস্ট দূর থেকে দেখি, যাই হোক। তো এবছর যেহেতু আমি ইউটিউবে ব্লগ করছি, তাই তোমরা দেখতে পেলে। তো প্রতি বছরই আমরা এই দিনটাতে এরকমভাবে এনজয় করি। তারপরে মা আমাকে বাড়ি অবধি পৌঁছে দিল, আর যখন বাড়ি ঢুকি তখন বাজছিল হচ্ছে 5:45। তো একটু চা খেয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছ রুমটা অন্ধকার। তো চা খেয়ে এবারে আমি দেবো একটা টানা ঘুম, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর চিনিকে কিন্তু উঠিয়েছিলাম, এমন নয় যে চিনিকে উঠাইনি, কিন্তু বাইরে এত ফটকা ফাটছিল, ওকে একটুখানি উঠিয়ে আবার ঘুম পাড়ি দিয়ে আমি বেরিয়ে গেছিলাম। তো এসে দেখছি ওরা দুজন ঘুমাচ্ছে, চিনি আর চিনির বাবা। চলো আমিও একটা ট্রেনে ঘুম দিয়ে নিই। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10টা, আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে বিছানাটা ঠিক করলাম, করে এবারে হচ্ছে চিনিকে খাওয়াবো। ঠিক আছে, ওই শুয়ে ফোনটা একটু দেখছিলাম, 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি, ফোনটাই বেশি দেখেছি। চলো ওকে খাইনি, পরে কথা বলছি। এখন বাজছে হচ্ছে 1:05। সেই সকালে তোমাদের সাথে কথা বলেছি, আর এখন বাজছে 1:05। এখন আমি স্নান করে এলাম, এবারে চিনিকে খাওয়াবো, খাইয়ে একবার দোকানে যাবো। দোকানে যাবো বলতে কাপড়ের দোকান, ওই মায়ের কি সমস্ত বালিশের ওয়ার ফোয়ার এসব কেনার আছে, সেগুলো টুকটাক এখান থেকেই নিয়ে নেব। তো এখান থেকেই নিয়ে নেবো বলে দুপুর টাইমটাই মনে হচ্ছে যে ফাঁকা থাকবে, সেই জন্য দুপুরবেলাতেই যাব। আর চলো তাহলে চিনিকে খাইনি, এখন ওপরে গেছে, আমি স্নান করছিলাম, পরে আসছি। চলো, চিনির খাবার এখানে রেডি। কি খাচ্ছ? মাছ ভাজা? শুয়ে শুয়ে কেন? এই যে ভাত আর এই যে মাছ। এখন টাইম হচ্ছে 1:30, আর ওকে খাওয়াতে খাওয়াতে বাজবে আমার মোটামুটি 2:10-15। আমার আজকের মেনুতে রয়েছে
এখানে ভেন্ডি সিদ্ধ, মাছ ভাজা, এগুলো মাছের ডিমের বড়া। অল্প খেয়েছি আমি এখান থেকে। আর মাছটা বেশ কড়া করে ভেজে দিয়েছে। এই হচ্ছে মাছের ডিমের বড়া, এখানে ডাল আর মাছের ঝোল। তো বন্ধুরা এখন বাজে 4:30, আর আমি আর চিনি আজকে ঘুমিয়েছিলাম হচ্ছে ওপরের রুমে। বিছানাটা এরকম ছিল না, এরকম হয়ে গেল। তো চলো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করব, কারণ বিকালটা আবার যদি তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না, আমার এডিট করতেও অনেকটা সময় লেগে যাবে। তাহলে যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থেকো। মহালয়ার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক করতে কিন্তু ভুলবে না। তাহলে চলো, টাটা, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।